আজকের এই ভিডিওটি আমি আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপহার দিতে চলেছি। কারণ এই ভিডিওটিতে তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য দ্বারা এই অধ্যায় থেকে যাবতীয় শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ বলো, দু এক কথা উত্তর দাও বলো, এইসব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আর এটি হচ্ছে পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিওটি আমি পরে আপলোড করব। তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে নিও, নাহলে এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নের অপশানটি অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য দ্বারা পার্ট 1 ভিডিও, গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং দু এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি হলো, দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোর বিন্দুকে কি বলে? উত্তরটি হলো জ্যোতিষ্ক। 2 নম্বর প্রশ্নটি হলো, বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চার নাম কি? উত্তরটি হলো জ্যোতির্বিজ্ঞান। 3 নম্বর প্রশ্নটি হলো, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে কি বলে? উত্তরটি হলো নীহারিকা, নেবুলা, ইংরেজিতে হচ্ছে নেবুলা। 4 নম্বর প্রশ্নটি হলো, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে কি তৈরি হয়? উত্তরটি হলো ছায়াপথ। 5 নম্বর প্রশ্নটি হলো, আমরা কোন ছায়াপথে বাস করি? উত্তরটি হলো আকাশগঙ্গা, ইংরেজিটি হলো মিল্কি ওয়ে। 6 নম্বর প্রশ্নটি হলো, কত কোটি বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয়? উত্তরটি হলো প্রায় 1400 কোটি বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয়। 7 নম্বর প্রশ্নটি হলো, আকাশগঙ্গা ছায়াপথের আকৃতি কেমন? উত্তরটি হলো পেঁচানো বা চরকির মতো। 8 নম্বর প্রশ্নটি হলো, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? উত্তরটি হলো সূর্য। 9 নম্বর প্রশ্নটি হলো, সূর্যের পর আমাদের সবথেকে কাছের নক্ষত্রের নাম কি? উত্তরটি হলো প্রক্সিমা সেন্টাউরি। 10 নম্বর প্রশ্নটি হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? উত্তরটি হলো 8 মিনিট 20 সেকেন্ড। 11 নম্বর প্রশ্নটি হলো, বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে কত কিমি? উত্তরটি হলো প্রায় 3 লাখ কিমি। 12 নম্বর প্রশ্নটি হলো, 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তাকে কি বলে? উত্তরটি হলো 1 আলোকবর্ষ, ইংরেজিটি হলো লাইট ইয়ার। 13 নম্বর প্রশ্নটি হলো, মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে? উত্তরটি হলো আলোকবর্ষ। 14 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত? উত্তরটি হলো 4.2 আলোকবর্ষ। 15 নম্বর প্রশ্নটি হলো, কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়, এরকম এক একটা তারার ঝাঁককে কি বলে? উত্তরটি হলো নক্ষত্রমণ্ডল। 16 নম্বর প্রশ্নটি হলো, উত্তর আকাশে 7টি উজ্জ্বল নক্ষত্রকে কি বলে? উত্তরটি হলো সপ্তর্ষিমণ্ডল। 17 নম্বর প্রশ্নটি হলো, যে নক্ষত্রমণ্ডলকে দেখতে ইংরাজি অক্ষরের মতো হয় তার নাম কি? উত্তরটি হলো ক্যাসিওপিয়া। 18 নম্বর প্রশ্নটি হলো, ক্রুশ চিহ্নের মতো দেখতে নক্ষত্রমণ্ডলের নাম কি? উত্তরটি হলো বঙ্গমণ্ডল। 19 নম্বর প্রশ্নটি হলো, রাতের আকাশে নক্ষত্রদের অস্ত যায় কোন দিকে? উত্তরটি হলো পশ্চিম দিকে। 20 নম্বর প্রশ্নটি হলো, উত্তর আকাশে উজ্জ্বল তারার নাম কি? উত্তরটি হলো ধ্রুব তারা। 21 নম্বর প্রশ্নটি হলো, কোন যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায়? উত্তরটি হলো টেলিস্কোপ। 22 নম্বর প্রশ্নটি হলো, প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে কি তৈরি হয়? উত্তরটি হলো সূর্য। 23 নম্বর প্রশ্নটি হলো, সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? উত্তরটি হলো প্রায় 13 লক্ষ গুণ বড়। 24 নম্বর প্রশ্নটি হলো, সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? উত্তরটি হলো প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। 25 নম্বর প্রশ্নটি হলো, সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত? উত্তরটি হলো প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। 26 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ ভারী? উত্তরটি হলো 3 লক্ষ গুণ। 27 নম্বর প্রশ্নটি হলো, সূর্যরশ্মির কত কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়?
উত্তরটি হলো 200 কোটি ভাগের 1 ভাগ। 28 নম্বর প্রশ্নটি হলো সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত কত কোটি বছর? উত্তরটি হলো 1000 কোটি বছর। 29 নম্বর প্রশ্নটি হলো প্রতি কত বছর অন্তর সৌরঝড় জোরালো হয়? উত্তরটি হলো প্রতি 11 বছর অন্তর। 30 নম্বর প্রশ্নটি হলো সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল জ্যোতিষ্কের নাম কি? উত্তরটি হলো সন্ধ্যাতারা। 31 নম্বর প্রশ্নটি হলো সন্ধ্যাতারা আসলে কোন গ্রহ? উত্তরটি হলো শুক্র গ্রহ। 32 নম্বর প্রশ্নটি হলো শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময়ে আকাশের কোন দিকে দেখা যায়? উত্তরটি হলো ভোরবেলা পূর্ব আকাশে। 33 নম্বর প্রশ্নটি হলো সৌর পরিবারের ভিতরের দিকের অর্থাৎ অন্তস্থ গ্রহগুলির নাম কি? উত্তরটি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। 34 নম্বর প্রশ্নটি হলো সৌর পরিবারের বাইরের দিকের অর্থাৎ বহিস্থ গ্রহগুলির নাম কি? উত্তরটি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 35 নম্বর প্রশ্নটি হলো কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে? উত্তরটি হলো শুক্র। 36 নম্বর প্রশ্নটি হলো কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে আবর্তন করে? উত্তরটি হলো ইউরেনাস। 37 নম্বর প্রশ্নটি হলো প্রতিটা গ্রহের কেন্দ্র দিয়ে একটা সরলরেখা কল্পনা করা হয়েছে, তাকে কি বলে? উত্তরটি হলো অক্ষ। 38 নম্বর প্রশ্নটি হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তরটি হলো বুধ। 39 নম্বর প্রশ্নটি হলো কোন গ্রহকে ধূসর গ্রহ বলা হয়? উত্তরটি হলো বুধ। 40 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর সবথেকে কাছের গ্রহের নাম কি? উত্তরটি হলো শুক্র। সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কি? উত্তরটি হলো শুক্র। এর উষ্ণতা সবথেকে বেশি, তার কারণটি হলো কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে থাকায় উষ্ণতা বেশি হয়। উষ্ণতা 465 ডিগ্রি সেলসিয়াস। 42 নম্বর প্রশ্নটি হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? উত্তরটি হলো প্রায় 15 কোটি কিমি। 43 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর গড় তাপমাত্রা কত? উত্তরটি হলো প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। 44 নম্বর প্রশ্নটি হলো কোন গ্রহে একমাত্র প্রাণের অস্তিত্ব আছে? উত্তরটি হলো পৃথিবী। 45 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর নিজের অক্ষকে একবার আবর্তন করতে কত সময় লাগে? উত্তরটি হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 46 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর একবার সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? উত্তরটি হলো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 47 নম্বর প্রশ্নটি হলো কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? উত্তরটি হলো পৃথিবী। 48 নম্বর প্রশ্নটি হলো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তরটি হলো মঙ্গল। 49 নম্বর প্রশ্নটি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তরটি হলো বৃহস্পতি। 50 নম্বর প্রশ্নটি হলো কোন গ্রহের অভিকর্ষ সব থেকে বেশি? উত্তরটি হলো বৃহস্পতি। কামিং সুন পার্ট 2 ভিডিও। আর ভিডিওটি যদি তোমার উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দাও। তাহলে আজকের আলোচনাটি শেষ করলাম, পরবর্তী ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে উপস্থিত হবো আমি।